আপনারা জানেন, আপনার আমার নবী একবার ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে রূহ কি জুলকারনাইন সম্পর্কে এরকম তিনটা প্রশ্ন করছিলেন। রাসূল বলছেন, তোমরা আগামীকাল আসবে, আগামীকাল উত্তর দেব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল 1000। কত? আসতে বলেন কেন? সুবহানাল্লাহ। কতজন? 1000। 1000 স্ত্রী ছিল, তার ভিতরে 700 ছিল একেবারে বিবাহিত স্ত্রী আর 300 ছিল দাসী। কারণ ওই সব যুগে দাসীদের প্রথা ছিল। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দাসী প্রথা হালাল করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, লা আতুফান্নাল লাইলাতা আলা 70 ইমরাতান ওয়া ফি রাওয়ায়াতিন আখার আলা 90 ইমরাতান। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করল, আমার যে স্ত্রী আছে 700, তার ভিতর থেকে 90 জন অথবা 70 জন স্ত্রীর কাছে আমি আজকে রাতে যাব। আমি রাতে যে আমি একান্ত সময় কাটাবো। একান্ত সময় কাটাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এক একটা স্ত্রীর জন্য এক একটা সন্তান দান করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? 90 জন স্ত্রীর কথা হাদিস এসেছে, বুখারীর হাদিস। অন্য এক বর্ণনা এসেছে 70 ইমরাতান, 70 জন স্ত্রীর কাছে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। ভাইরা আমার, ভালো করে বোঝেন, এই হাদিস প্রমাণ করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বেশি বিবাহ করেছিলেন। এই বেশি বিবাহ করা দোষের কিছু নাই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যদি আসমান থেকে ফয়সালা করে, গোলামদের করার কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ক্বালা লাহু সাহিবুহু আউল মালাকু, ফেরেশতা বলল, ও নবী সুলাইমান, আপনি ইনশাআল্লাহ বলেন, আপনি 100 স্ত্রীর কাছে যাবেন, 70 জন স্ত্রীর কাছে যাবেন, কিন্তু ইনশাআল্লাহ বলেন। লাম ইয়াকুল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনশাআল্লাহ বলে নাই। হাদিসে আছে ফানাসিয়া, তিনি ভুলে গেছেন। বলে যাই না, ভুলে যাই না, ফানাসিয়া ভুলে গেছেন, ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। ফেরেশতা স্মরণ করায় দিয়েছেন ইনশাআল্লাহ বলবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতে স্ত্রীর কাছে চলে গেলেন, ইনশাআল্লাহ বলেন নাই, একান্ত সময় কাটিয়েছেন। হাদিসে আসছে প্রত্যেকটা স্ত্রীর থেকে তিনি কামনা করছেন, কুল্লুহুন্না তা'তি বিগুলামিন ইউকাতিলু ফি সাবিলিল্লাহ, যে সন্তানগুলো আসবে এই সন্তানগুলো আল্লাহর রাস্তায় জিহাদ করবে, এই জন্য তিনি নিয়াত করেছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরীক্ষায় ফেলে দিয়েছেন। তিনি স্ত্রীর কাছে গেছেন, কিন্তু একজন স্ত্রী প্রেগনেন্ট হয়েছেন, অন্য কোন স্ত্রী প্রেগনেন্ট হয় নাই। বিগুলামিন শাক্কেন, হাদিসে এসেছে বিগুলামে শাক্কেন, যে স্ত্রী প্রেগনেন্ট হয়েছে এই স্ত্রীর সন্তানটা হয়েছে অপূর্ণাঙ্গ। বোঝেন নাই? আছে না, অনেক সময় অপূর্ণাঙ্গ সন্তান হয়, তো সেই সন্তানটা ভালো সন্তান হয় নাই, অপূর্ণাঙ্গ সন্তান হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ ক্বালা ইনশাআল্লাহ, যদি নবী সুলাইমান ইনশাআল্লাহ বলতেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার চিন্তা চেতনাকে কখনো ফেরত দিতেন না। 99 জন স্ত্রীর গর্ভেই আল্লাহ তাআলা সন্তান দান করতেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন, আপনার আমার নবী একবার ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে রূহ কি জুলকারনাইন সম্পর্কে এরকম তিনটা প্রশ্ন করছিলেন। তো রাসূল বলছেন, তোমরা আগামীকাল আসবে, আগামীকাল উত্তর দেব। তো রাসূল বলেন নাই যে ইনশাআল্লাহ আগামীকাল আমি উত্তর দেব। এটা ভুলে গিয়েছিলেন। এই ভুলিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কারণ এটা একটা শিক্ষা উম্মতের জন্য। তো পরদিন এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওহী পাচ্ছেন না। আল্লাহ তাআলা ওহী লক করে দিলেন। 15 দিন পর্যন্ত কোনো ওহী আসে না রাসূলের কাছে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিব বুঝতে পারলেন যে তিনি তো ইনশাআল্লাহ বলেন নাই, আল্লাহ যদি তাকে না জানায় তিনি তো জানবেন না। কথা বলেন ঠিক কি না? কারণ মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাই বলতেন না, যে কথাটা আমার মালিক বলতে বলতেন ওইটাই বলতেন। সুবহানাল্লাহ।
আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, বলেন হুজুর যে প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলেন আমরা উত্তর চাই। ওহী বন্ধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট অনুভব করলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব আপনি যদি আগামীকালের কোনো কথা রেফারেন্স দিয়ে বলেন তাহলে ইনশাআল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ। আপনারা আমরা বলি, কথা বলেন, বলি আহা উম্মত দাবি করি কিন্তু আমলের সাথে আমাদের সম্পর্ক নাই। কথা বলেন মুসলমান, ঠিক কিনা?